মাফ করে দিবা। যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি যে গুনাহ করছি এই গুনাহ মাফ হইতে পারে না। বলে, তুমি কি গুনাহ করছো? আরে জানেন যুবক, ও বৃদ্ধ বাবাজি রে, একটু চোখটাকে বন্ধ করে তওবার নিয়তে দেখেন না একটু ফিরে আসতে পারেন কিনা, দেখেন না একটু খাঁটি দিলে তওবাটা করতে পারেন কিনা। নবীর দরবারে যাইয়া ডাক দিয়ে বলে, নবী গো, আমি যে গুনাহটা জীবনে করেছি এই গুনাহটা আমার মাফ হবে না, কারণ আমি বড় অপরাধ করেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উহুদ পাহাড়ের থেকে কি বড় গুনাহ করছো? ডাক দিয়ে বলে, নবী গো, মাফ দিলে মনে হয় পাল্লার মধ্যে দিলে, আমার মন বলে উহুদ পাহাড় থেকেও বড় গুনাহ কইরা লাইছে। ডাক দিয়ে বলে, তুমি খাঁটি দিলে তওবা করো, আমি আমার আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহর নবীর সামনে ওই সাহাবী এইভাবে গুনগুন করে ডাক দিয়ে বলে, নবীজি আমার মনে কই উহুদ পাহাড়ের থেকে বেশি গুনাহ কইরা লাইছে। ডাক দিয়ে বলে, সাহাবী তুমি কি গুনাহ করছো আমাকে বলো, একটা ব্যবস্থা অবশ্যই করব, কারণ আমার আল্লাহ হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ হলেন খালেক, আমার আল্লাহ হলেন মালিক, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কি গুনাহ করছো তুমি আমার কাছে একটু পেশ করা। ওই যুবকটা আল্লাহ নবীর সামনে রে এই কথা যখন পেশ করলেন, ডাক দিয়ে বলে, নবী আমি বড় ভুল করে ফেলেছি গো নবী, গুনাহ করার পরে আমি ক্ষান্ত হই নাই রে, আমার মনটার ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। আমি একদিন নয়, 2 দিন নয়, আমি বুঝ হওয়ার পর থেকে আমি এই কাজটা করে, এটা আমার নেশা আর একটা পেশা হয়ে গেছে। আমি নতুন কোনো মানুষ মারা যাওয়ার পর তার কবর থেকে কাপড়ের কাপড়টা নতুন ভাবে নিয়ে আমি বাজারের মধ্যে বিক্রি করি, আর এটার দ্বারা আমার জীবিকা চলে। এই নবী আমার একটা নতুন কাজ না গো, আমি হাজার হাজার মানুষের লাশ কবর খুইরা কাপড়টা বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছে। নবী গো, একদিনের ঘটনা, এই এলাকার মধ্যে একটা যুবতী মাইয়া ছিল, বড় চেহারার মধ্যে বড় রূপ ছিল, সুন্দরী ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নফসের দুখায় পয়রা রে বড় ভুল কইরা আমি এই অন্যায়টা কইরা ফেলাইছি। বলে, তুমি কি গুনাহটা করছো আমাকে খুলে বলো। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চেহারা সুন্দর দেখার পরে আমি আর টিকে থাকতে পারি নাই। এ যুবক, কত গুনাহ করলাম, কোরআনের মধ্যে দুরূদ লাগাইয়া হেডফোনটা কানের মধ্যে নিয়ে রে, তুমি মনে করতে পারো তোমার বাবা দেখে না, তোমার মা দেখে না। এই যুবক, বন্ধু বান্ধব তোমার গুনার খবর জানে না রে, আমার গুনার খবর যদি তোমরা জানতা এই স্টেজের মধ্যে আমাকে বসতে দিতা না। এই যুবক ভাই, একটু দিলের কানটা লাগাইয়া শোনো, দেখো না একটু ফিরে আসতে পারো কিনা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই সুন্দরী লাশটা দেখার পরে কবরের মধ্যে আমি জাফায়া পড়ে গেছি। ডাক দিয়ে বলে, ওই যুবক তুমি আর কি করছো? ডাক দিয়ে বলে, নবী ওর সাথে আমি খারাপ কাজ করে আইছি। কিন্তু নবী গো, খারাপ কাজ করার পরে আজকে 3 দিন হয়ে যায়, আমি যখন পিছনের সামনের দিকে যাই, পিছন দিক থেকে আমাকে মেয়েরা ডাকে। ডাক দিয়ে বলে, যুবক তুই কি করলি, আমাকে যে লাপাক বানায় দিলি। আজ যুবক নন্দনের যুবক, আর কত গুনাহ করছো, দেখো না একটু ফিরে আসতে পারো কিনা। আকা কত মানুষ চোখের পানি ছেড়ে দিচ্ছে। যুবক, কত গুনাহ করছো, একটু চেষ্টা করো এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহর কাছে চোখের পানি বড় দাবি রে যুবক। যুবক ডাকতে বলে, নবী গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছি, তবে এমন ঘটনা আমার জীবনে ঘটে নাই।
একদিন বলে সাবিরে কি হয়েছে তোর, এমন কেন করতেছ? একদিন বলে নবী কবর থেকে যখন জাপ দিয়ে আমি পাল দিয়ে উপরে উঠে গেছি, আমি রাস্তা দিয়ে যখন যাই পিছন দিক থেকে সুন্দরী বোনটা আমার কানের মধ্যে যেন কেমন ডাক দেয়, আর ডাক দিয়ে বলে যুবক জীবনে তো কম গুনাহ করলি না রে, আজকে যে গুনাহটা করছো আমাকে পবিত্র অবস্থায় কবরের মধ্যে রাখছিল, কি অপরাধ ছিল আমার, কেন আমাকে নাপাক বানায় দিলি? কেমনে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? এই নাপাক অবস্থায় আমি মাওলার দরবারে কেমনে দাঁড়াইবো? ডাক দিয়ে বলে সাবির আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, কারণ এই গুনাহ তোমাকে আমার আল্লাহ মাফ দিব না।